বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাল 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। গোটা বিশ্বজুড়ে এই দিনটি সেলিব্রেট করা হবে এবং যারা নারীকেন্দ্রিক লেখা বা নারীকেন্দ্রিক সাহিত্য পছন্দ করেন তাদের যদি আমি বলি যে বাংলা সাহিত্যে এমন একটা চরিত্র আছে যেটা অনেকেই জানেন না, যে চরিত্রটি একাধারে ইতিহাস পড়ান, ঘরকন্যা সামলান, আবার তিনি প্রয়োজনে জটিল সমস্ত অপরাধের কিনারাও করেন। তাহলে কেমন হবে? কে সেই চরিত্র? চলুন সেটা তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। তো যে বইটি নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি সেটি হচ্ছে দেখুন মনোজ সেনের লেখা রহস্য সন্ধ্যায় দমন্তী সমগ্র 1। এই বইটি এসছে বুক ফার্ম থেকে। এই বইটির মুদ্রিত মূল্য 399 টাকা এবং বইটিতে মোট 6টি গল্প রয়েছে, যার মধ্যে একটি ছোট গল্প, বাকিগুলি উপন্যাস। তাই এই চরিত্রটিকে নিয়ে দময়ন্তী দত্তগুপ্ত কিছু বলতে হয়, তো এখানে লেখক যেটা লিখেছেন ভূমিকায় সেটা আপনাদের একটু পড়ে শোনায়। আজ থেকে প্রায় 50 বছর আগে দময়ন্তী দত্তগুপ্তের গল্প সরল অঙ্কের ব্যাপার নিয়ে আমি বাংলা সাহিত্য জগতে প্রবেশ করেছিলাম। সেটা ছিল গোয়েন্দা গল্প, প্রকাশিত হয়েছে রোমাঞ্চ পত্রিকা। সম্পাদক স্বর্গত রঞ্জিত চট্টোপাধ্যায়ের আগ্রহ উৎসাহ যতদিন রোমাঞ্চ পত্রিকা প্রকাশিত হয়েছে ততদিন ধরে দময়ন্তী দত্তগুপ্তর গল্প লিখে গেছি। রঞ্জিতবাবু চলে যাওয়া আর সেই সঙ্গে রোমাঞ্চ পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পরেও বেশ কয়েক বছর লিখেছি। এরপর দময়ন্তী একটি পাঠক গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল। এরপর হঠাৎই একদিন একটি অবিশ্বাস্য রকমের হাস্যকর কারণে আমাকে লেখা বন্ধ করতে হয়েছিল। সেও আজ অনেক বছর হলো। আজ যখন আমার ছোটদের লেখা অলৌকিক গল্প থ্রিলারের সংকলনগুলি পরপর প্রকাশ করল বুক ফার্ম, তখন জানা গেল দময়ন্তী একেবারে বিস্তৃত হয়ে যায়নি। আমারও বুক ফার্মের কাছে বেশ কিছু অনুরোধ আসে দময়ন্তীর গল্পগুলি একসঙ্গে প্রকাশ করার। এই বইটি সেই সব অনুরোধের ফলশ্রুতি। দময়ন্তী ঠিক পেশাদার গোয়েন্দা নয়। সে একবার তার স্বামীর বাল্যবন্ধু একজন পুলিশ অফিসারকে একটি গোলমেজা কেসের সমাধান করে তখনই জানে যে তার অপরাধ রহস্য সমাধান করবার প্রতিভা আছে। সেই গল্পটি দিয়ে আমরা গোয়েন্দা গল্পে হাতে করি। দময়ন্তীর প্রতিভা কিন্তু আকাশ থেকে পড়েনি। সে কলকাতায় একটি মেয়েদের কলেজে ইতিহাসের অধ্যাপিকা। একজন ঐতিহাসিক যেমন করে প্রাচীন সভ্যতা ভগ্নাবশেষ, কিছু ধূসর পাণ্ডুলিপির ছেঁড়া পাতা অথবা আপাত কাল্পনিক লোকস্মৃতি আর উপকথা থেকে একটি ঐতিহাসিক সত্য খুঁজে বের করে আনেন, তেমনই কোনো অপরাধে উল্টোপাল্টা সাক্ষ্য প্রমাণতে একটি যুক্তিগ্রাহ্য সমাধান প্রতিষ্ঠিত করে দময়ন্তী। সে গোলাগুলি চালায় না, চোর ধরে না, সে কাজ যাদের করা উচিত তারাই করে। তাই দময়ন্তী নিজেকে রহস্য সন্ধানী বলতে পছন্দ করে। তুলনীয় সন্ধিতে পারে লক্ষ্য কিনাঙ্কিতার বাহু। আরেকটি কথা, দময়ন্তী অনেক গল্প আমার কাছ থেকে হারিয়ে গেছে। সেগুলি ছড়িয়ে আছে পুরনো রোমাঞ্চর বা অন্যান্য পত্রিকার পাতায়। সেগুলোর সন্ধান পেলে বুক ফার্মের কাছে পৌঁছে দিলে কৃতজ্ঞ হব। অর্থাৎ এই দময়ন্তী দত্তগুপ্তী একদিকে ইতিহাসের অধ্যাপিকা, কিন্তু প্রয়োজনে ইনি জটিল সমস্ত রহস্যের সমাধান করেন, সেই সমস্ত জটিল সমস্ত কেস সলভ করেন। সেখানে সেরকমই 6টি গল্প রয়েছে এবং গল্পগুলি কিন্তু একটার সঙ্গে অন্যটার কোনো সিমিলারিটি নেই। ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট কেস, ডিফারেন্ট ধরনের ক্রাইম এখানে দেখা গেছে। কখনো দেখা গেছে পারিবারিক ষড়যন্ত্রের কারণে একটা দাম্পত্য সম্পর্ক নষ্ট হয়, আবার কখনো সমকামিতার নোংরা জালে জড়িয়ে একজন নেয় চরম সিদ্ধান্ত, আবার কখনো কোনো নির্জন দিঘির পাড়ে চাপা পড়ে থাকে এক পুরনো অপরাধ। তো এরকম ধরনের বিষয় নিয়ে এই গল্পগুলো রয়েছে। একটা ছোট গল্প এবং বাকি 5টা উপন্যাস তো বললামই, এবং প্রত্যেকটা গল্পই কিন্তু এক কথায় অসাধারণ। বিশেষ করে এই 2টো উপন্যাস রাজমহিষী রহস্য এবং পর্বত বহ্নিমান আমার বেশ পছন্দ হয়েছে। ভীষণ ভালো লেখা। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লেখা। যারা নারীকেন্দ্রিক সাহিত্য বা নারী গোয়েন্দা চরিত্র, মহিলা গোয়েন্দা চরিত্র বাংলা সাহিত্যে সেরকম নেই, খুবই কম। সেখানে দাঁড়িয়ে যদি এই ধরনের লেখা পড়তে চান, একটা ওনার চরিত্রকে জানতে চান, যার কথা অনেকেই জানেন না, তাহলে কিন্তু এই বইটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আমার নিত্য নতুন কন্টেন্ট আপনার কাছে নিয়ে আসবো। আজ তাহলে আসি, ভালো থাকবেন।